নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও তার বাবা গোলাম মর্তুজা স্বপনসহ ২৯৫ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই মামলার দুজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠিয়েছে। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী মাফরুজা সুলতানা। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি নিজামুদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, পৌর বিএনপির সহসভাপতি আবুল বশির মেম্বার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামাল, বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন, ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম আজম পলিন ও সভাপতি মোহাম্মদ স্বপন, যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগর, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।